বাদিকে তোকে জিজ্ঞাসা করছি কি রোগের ওষুধ। আগের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম মনসা মায়ের মন্দিরের, সেই মন্দিরে মনসা মায়ের যিনি সেবিকা আছেন ওনার মুখে কিছু কথা শুনিয়েছিলাম এবং বলেছিলাম আমাদের যে আশীর্বাদ করেছিল মা এবং ভরের সময় সেই জিনিসটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই ভিডিওটাই আজকের তোমরা পেতে চলছো এবং সেই ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করছি যে মা ভরের অবস্থায় আমাদের কি আশীর্বাদ করলেন। তোমরা শোনো, তোমরা শুনলে তোমরা চমকে যাবে যে মায়ের যে হাসি, মনে হয় সত্যি মা আছেন। এরকমই একটা দৃশ্য তোমাদের আজকে দেখাবো, শেয়ার করব এবং কিভাবে আসতে হয় সেই জিনিসটাও আজকে তোমাদের বলবো। তোমরা দেখবে, লাইভ দেখাবো বলতে পারো। আশা করি আমার ভিডিও দেখে কোনো অসুবিধা হবে না আসতে গেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের একটা অনুরোধ করব, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলছে, কারণ হচ্ছে যারা এই মনসা বাড়ি অর্থাৎ মনসা মায়ের মন্দিরে যারা আসতে চাইছো বিভিন্ন কারণে বা মায়ের দর্শন পেতে, তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। কারণ তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো তারা অনেকেই কমেন্ট করেছো যে কিভাবে আসবো, ফোন নাম্বার দিন, এইসব অনেক কিছু ডিটেলস তোমরা জানতে চেয়েছো। তো বন্ধুরা, তোমাদের আমি ফোন নাম্বার দিতে পারলাম না, এর জন্য দুঃখিত, কিন্তু কিভাবে আসতে হবে মায়ের মন্দিরে সেটা তোমাদের আমি বলেছি। আর আগের ভিডিওতে তোমাদের বলেছি কিন্তু কোন দিন মা বসেন না সেটাও তোমাদের বলেছি। বসেন না বলতে মা তো অবশ্যই বসেন, কিন্তু মা ভক্তদের দেখেন না কোন দিন সেটা। তো কী কী কাজ হয় তোমরা সবাই জানো, কিন্তু আজকের ভিডিওটা যেটা তোমাদের দেখাতে যাচ্ছি, যেটা ইন্ট্রোতেই তোমাদের বলেছি যে আমাদের মা যখন ঘরে ছিলেন তখন আমাদের কি বললেন সেগুলো তোমাদের শোনাবো এবং মায়ের যে মেন হাসি সেটা তোমাদের শোনাবো আর কি। তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। তো দেখো ভিডিওটা। তোর কাছে সব জিজ্ঞাসা করছে, সব বলে দে, সব কিছু বল যে আমি সব কাজ করব, কৃষ্ণ নাম এমন কোনো কাজ নাই রে বালক যে আমি পারবো না। কি রে, তোরা যে জানতে এসেছিস আমার কাছে যে কি কি কাজ হয়, আমি এমন কোনো কাজ নাই যে আমি নিবারণ করতে পারবো না। আমার দাসীকে জিজ্ঞাসা করছিস আমার মন্দিরে বসে? ক্ষমা করো মা, মা জানতাম না তো মা, ক্ষমা করো। সবকিছুর ওষুধ এখানে পাবি। আচ্ছা মা, সবকিছু রোগ নিবারণ করব আমি, বুঝেছিস? আচ্ছা মা, এমন কোনো রোগ নাই যে আমি ভালো করতে পারবো মা। তুমি একটু আশীর্বাদ করো। ডাক্তার বলবে রোগী বাঁচবে না, আমি বলবো বাঁচবে। বাচ্চা হয়ে যখন কাঁচের ঘরে দিচ্ছে ডাক্তার জবাব দিচ্ছে, আমি বলছি কি যে ওই শিশুকে আমি বাঁচিয়ে কোলে মায়ের গর্ভে যে ধরেছে তার কোলে আমি দেব, বুঝেছিস? আমি এরকমও পারি, আমি সব পারি, আমি সব কিছু করতে পারি রে বালক, সব পারবো। আচ্ছা মা, আচ্ছা একটু মা আশীর্বাদ করো, আমরা যাতে ভালোভাবে চলতে পারি। হ্যাঁ মা, আর মা আশীর্বাদ করো এই ভিডিও থেকে যেন সবাই আসতে পারে, সবাই যেন উপকার হয়। আশীর্বাদ করো মা।
কাছে যখন এসেছিস, হ্যাঁ মা। আমার এই ছবি নিয়ে না হ্যাঁ মা। চারিদিকে তোরা ছড়াবি, বুঝেছিস? একদম মা। তা ছড়িয়ে যখন দিবি তখন তুদিকে আশীর্বাদ করলাম যে আমার কাছে তুদিকে আবার আসতে হবে, তবে তোরা বড় হবি, আচ্ছা মা। বড় হবি, বুঝলি? আসবো বড় মা। হবি। আসবো আচ্ছা। মা। এই যে দুনিয়াটাকে যে খবর দিছিস না, হ্যাঁ মা। তোরা আমার কাছে আবার আসবি, আমি কথা দিলাম, আচ্ছা মা। আমি কথা দিলাম, আসবো মা। বড় হবি, আচ্ছা বড় মা। হবি, যা। জয় আচ্ছা মা। মা, জয় মা। জয় মা মনসা জয়। আচ্ছা ওই 17ই সেপ্টেম্বর আসবে, ওই দিন এলে ভালো হয়। মায়ের ছবিটা তো আমি দেবী মনসা, বুঝেছিস? আচ্ছা মা। আমি দেবী মনসা, আমি সব সময় আছি রে, এখানে সব সময় বিরাজ করছি, দেবী মনসা। আমার কাছে জিজ্ঞাসা করছিস আমার দাসীকে, আমার দাসীকে জিজ্ঞাসা করছিস? ক্ষমা করে দাও মা, জানতাম না। তোরা আমার সবকিছু নিয়ে গিয়ে সকলকে জানিয়ে দেগা, আচ্ছা মা। যা আচ্ছা মা। সকলকে জানাগা, যে কোনো রোগের জন্য এখানে পাঠিয়ে দিবি, আচ্ছা মা। আচ্ছা মা। আমি সব রোগ নিবারণ করব। আচ্ছা মা আচ্ছা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। প্রসাদ গ্রহণ করে যা, একটু করে মুখে আমার জয় প্রসাদ নিয়ে যা। হ্যাঁ মা। জয় মা। কৃষ্ণ নাম, জয় কৃষ্ণ নাম, শঙ্কর সুরে নাম গাই। হ্যাঁ আমি জয় জয় করেছি, আরো করব, যা। জয় 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 করেছি, আরো জয় জয় করব। কৃষ্ণ নাম, শঙ্কর সুরে নাম গাই। চরণে থাক, নাম চরণে। হ্যাঁ মা, দাদা আমি কি এই কাজে সফল হব মা? কারণ এই কাজটা আমার কাছে সব কিছু মা। তোকে তো বললাম যে তুই বড় হবি, হ্যাঁ মা। তোকে তো বললাম, হ্যাঁ মা। দুজনাকেই আশীর্বাদ করলাম একদম যে একদম। এই করতে করতে তোরা এমন পদে উঠে যাবি না ভালো। হুম। তখন বললাম তো লাস্টে আমার কাছে আসবি, যে হ্যাঁ তুমি যেটা বলেছিলে সেটা সত্য হয়েছে, একদম আশীর্বাদ সেটা করো। সত্য হয়েছে। একদম। পারবি, তোমার আশীর্বাদ তাহলে সব সম্ভব। সব হবে। পারবি, পারবি রে, পারবি। জয় মা মনসার জয়। আমি আশীর্বাদ করলাম, এই যে বুলিটা বললি না, হ্যাঁ মা। জয় মায়ের জয়, জয় মা হ্যাঁ, জয় মা মনসা মা। যেখানে যাবি ওইটাই বলবি, জয় মা মনসার জয়। বুঝেছিস? হ্যাঁ জয় মা যে মনসা। সব জায়গায় জয়, হ্যাঁ। পরাজয় হবি না, না মা। মনে জোর রাখবি আর আমার পুষ্প কাছে রাখবি, আচ্ছা দেখবি সব জায়গায় জয়ী হবি। হ্যাঁ। আচ্ছা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এবার তোমাদের লাইভ দেখাচ্ছি কিভাবে তোমরা আসবে। তো তোমরা যা আমার লাইভ দেখে যারা লোকালে থাকো তারা তো অবশ্যই চিনবে জায়গাটা, কিন্তু যারা দূর থেকে আসো তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে তোমরা প্রথমে বর্ধমান স্টেশন থেকে তোমাদের পুলিশ লাইন বাজারে আসতে হবে, বা তোমরা যেখানেই আসো না কেন তোমাদের মেন যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে পুলিশ লাইন বাজার। পুলিশ লাইন বাজারে বাসে করে তোমরা ডাইরেক্ট আসতে পারো। বাসে নেমে ওইখানে টোটো ধরবে, টোটো ধরে বলবে বেলারানী স্কুলের সামনে যাব। তো আমি লাইভটা দেখাচ্ছি, লাইভটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা আসবে বেলারানী স্কুলের সামনে, অথবা ডিবিসি গেটের সামনে যে যাব এই কথাটা বলবে। তো ডিবিসি গেট থেকে কিভাবে তোমরা আসবে মায়ের মন্দিরে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি লাইভে, তো তোমরা দেখতে থাকো। গাইস, তোমাদের পুলিশ লাইন দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখানটা করে তোমরা নামতে পারো, এটা হচ্ছে ডিবিসির গেট কিন্তু। অথবা তোমরা আরেকটু এগিয়ে যে বাঁদিকে দেখতে পাচ্ছ এটা বেলারানী স্কুল, এই বেলারানী স্কুলের পাশ দিয়ে তোমাদের যেতে হবে মায়ের মন্দিরে। তো কিভাবে যাচ্ছি সেটা তোমাদের বলছি, তোমরা দেখো। তো সোজা তোমরা চলে যাবে, সোজা চলে গেলে তোমরা একটি ডান দিকে রাস্তা দেখতে পাবে, দেখো বাঁদিকে লেখা আছে রবীন্দ্র কানন লেখা আছে, তার উল্টো দিকে রাস্তাটায় তোমরা ঢুকবে। তো এই রাস্তা দিয়ে সোজা ঢুকবে, দেখো দেখতে পাচ্ছ এইখান দিয়ে আমরা এসেছি। তো সোজা ঢুকলেই তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা দেখতে পাবে, এটা তোমরা চিনে রাখো জায়গাটা। এবং ডান দিকে যে রাস্তা দিয়ে ঢুকবে সেখানে বোর্ড লাগানো আছে,
তো তোমাদের রাস্তাটা আরেকবার ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই যে এই সেই রাস্তা, যে ডান দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে তার সামনের পাশ যে গলিটা আছে, এই গলি দিয়ে তোমাদের ঢুকতে হবে। তো গলিতে ঢুকলাম, দেখো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এসেছি। তো এই গলি দিয়ে সোজা ঢুকতে হবে। ঢুকে দেখতে পাচ্ছি এটা অনেকটা বাড়ির সামনে দিয়ে তোমাদের যেতে হবে, তাই রাস্তাটা একটু ভালো করে চিনে রাখো। তো সোজা ঢুকে যে দেখতে পাচ্ছ সে মন্দির পড়ছে, তো তার উল্টো দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তোমাদের চলে যেতে হবে, মায়ের মন্দিরে তোমরা আসতে পারবে। তো দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছেন, উনি আর কেউ না, উনি এই মন্দিরেই থাকেন, সেবক বাবা। তো দেখতে পেলে এই রাস্তা দিয়ে আমরা এসেছি। তো দেখো এই সেই মন্দির, যেহেতু অনেক ভক্ত এসেছেন এবং বিভিন্ন কারণে এসেছেন, তো ওনাদের দেখানোটা ঠিক না, তাই এরকমভাবে করে রেখেছি। তো তোমরা মাকে দেখলে, মায়ের সব কিছু দর্শন পেলে। তো গাইস, এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের অসুবিধা হবে না। এরপরে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলো না। লিখেও তোমাদের অসুবিধা হলে আমি অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আরেকটি রহস্যময় মন্দির নিয়ে। তো এখানেই রাখছি, টাটা।